গুড ইভিনিং। মেয়েরা মানেই তো রূপচর্চা। কি রেখেছি অবশ্যই কমেন্ট করে জানাবো। ওইদিকে মা রান্না চাপিয়ে দিয়েছে, চলো দেখে আসি কি রান্না করছে। এই যে আমার মাম্মি এখন রান্না করছে, দেখো পটল, আলু, ছোলা, কাঁচা লঙ্কা, টমেটো সব দিয়ে কী করছে আমি জানি না, কিন্তু একটা রান্না করছে। যাই হোক চলো দেখে নাও। এই যে রান্না হচ্ছে, সব গোটা গোটা দিয়ে দিচ্ছে, কি ব্যাপার জানি না, কি ঘন্ট করছে। চাইলে তোমরাও এরকমভাবে করতে পারো। কি ফোড়ন দিয়েছে মাছ থেকেই জেনে নি। কি ফোড়ন দিয়েছে মা? আচ্ছা, মাঝে কখন কি করে কিচ্ছু বোঝা যায় না। আমার দিকে অবশ্যই দেখো না। কমপ্লিট। বাবাকে বলা হয়েছে হাঁটতে, দেখতেই পাচ্ছ সাইডে উঁকি মারছে, বেশি হাঁটছে না, বুঝেছ? যেটা দরকারি কাজ হাঁটাহাঁটি করা, সেটা একদমই করছে না, উঁকি মারছে বেশি একটু দাঁড়িয়ে দাঁড়িয়ে। আমরা কি করছি সেটা দেখার জন্য। যাই হোক চলো, আমি মাকে সবজিটা কেটে দিয়েছি, মা রান্নাটা চাপিয়ে দিয়েছে, ওদিকে আমি ভিজিয়ে দিয়েছি কালকের জন্য কাবলি ছোলা, মটর এইসব। এবার মা আমাকে কাজ দিয়েছে যে তেল ঢালতে হবে। এই কাজটা মা একেবারেই করতে পারে না, কারণ যেহেতু শিশির মুখটা ছোট আর মা একটু বেশি করে কেটে ফেলে, ব্যাস তেল ঝুপসে সব 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 নিচে। তার জন্য আমি ঢেলে দেবো। কী করে চলো দেখে নি। আবার ভেবো না সত্যি সত্যি তোমাদের তেল ঢালা দেখাচ্ছি। এই দেখো এইরকম মুখ তো মায়ের ঢালতে অসুবিধা হয়। আমি কাঁচি দিয়ে ছোট্ট করে মুখ কাটবো, মা বটি দিয়ে কাটবে বড় করে মুখ, তাই জন্য তেলটা ঢেলে ফেলি। চলো তেল ঢালা কমপ্লিট। তেল ঢালা হয়ে গেছে। হবে আজকে রুটি, তার সঙ্গে হচ্ছে পটল আলু দিয়ে চচ্চড়ি, ঠিক আছে? কিন্তু তার মধ্যে ওই চচ্চড়ির মধ্যে মা এত কারুকার্য করেছে, ওই টমেটো ফমেটো সব দিয়ে, তার মধ্যে আবার ধনে পাতাও দেবে মনে হয়, ধনে পাতা বার করেছে। তাহলে বুঝতে পারছো টেস্টি করে করছে আর কি। তো চলো, কারা কারা রাতে রুটি খাওয়ার অভ্যাস আছে? আমাদের পরিবারের আমার মায়ের খুবই পছন্দের একটা রুটিটা আর কি। এত পছন্দের এত পছন্দের এত পছন্দের যে তোমাদের বোঝাতে পারছি না কী পছন্দের। আর মায়ের সামনে এলে বলতে হবে কী পছন্দের জিনিস। ঠিক আছে, আমি বুঝে নিয়েছি। মায়ের আবার রুটি খেতে একদম ভালো লাগে, ভালো লাগে না বললেই ব্যাস। যাই হোক বুঝতেই পেরে গেলে। আর অল্প দুটো ভাত আমার জন্য রয়েছে, সেটা আমি খাবো, তার সঙ্গে রুটিও খাবো একটা। ওদিকে চচ্চড়ি প্রায় কমপ্লিট হয়ে গেছে, ধনে পাতা দিচ্ছে আর কি, ছড়াচ্ছে। আজকে দুপুরে দই খাই নেব, দই এখন বেড়ে রেখেছি, রাতে যদি খাবো, বুঝেছো? আর আজকে কি একটা দই পেতে দেবো না, পরিষ্কার পাতবো না, ও বাটিটা মেজে দিলে তাহলে পেতে দিতে পারি। এই দেখো তরকারি রেডি হয়ে গেছে বলছিলাম, কিন্তু আমি একটু টেস্ট করলাম, অসাধারণ। ও আমার মা রান্না করলো, সেটা তো সুন্দর হতেই হবে। আমি বলছিলাম কি একটা ঘ্যাট ফ্যাট করছে, কিন্তু না, দারুণ হয়েছে খেতে। যথারীতি খেতে বসে গেছি। কি আছে আইটেমে, মানে খাওয়ার আইটেমে, মেনুতে কি আছে রাতের দেখাচ্ছি, চলো। দেখো মা করেছে তরকারিটা, সাথে আছে রুটি, বললাম একটা অন্তত রুটি খেতেই হবে, নাহলে আমার মায়ের ভীষণ রাগ হবে। আর এখানে রয়েছে অল্প কটা ভাত, যেটা আমি খাবো এই দই দিয়ে, বুঝেছো? কি খাওয়ার আইটেম। যাই হোক তরকারিটা কিন্তু দারুণ হয়েছে, ফাটাফাটি। তার মধ্যে দিয়েছে ধনে পাতা, অপূর্ব স্বাদ হয়েছে। আমার মা এত সুন্দর রান্না করে, কি বলবো, ঘর থেকে শিখলো কে জানে। হেভি হয়েছে তরকারিটা।